আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ। দেখ, প্রথম ফিগারটা যেটা দিয়েছে আমি সেটা ফিগারটাই আঁকছিলাম। এই ফিগারটা এরকম একটা ফিগার দিয়ে দিয়েছে। এই ফিগারটাতে আমাকে হচ্ছে দুটো অ্যাঙ্গেল বলে দিয়েছে। এই হচ্ছে তোর বিএসি, বা তুই এখান থেকে এই ছোট্টটার মাধ্যমে ইএজিও ধরতে পারিস। এটা 60 ডিগ্রি দিয়েছে। আর এই ডিএইচ, এটা বলেছে 50 ডিগ্রি। আমাকে বার করতে দিয়েছে জিসিএইচ। জিসিএইচ মানে হচ্ছে তোর এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা আমাকে বার করতে দিয়েছে। আরেকটা দিয়েছে তোর এজিএইচ। এজিএইচ মানে হচ্ছে তোর এই বাইরের অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে এটা আমাকে বার করতে দিয়েছে। আমাকে কি কি বলে দিয়েছে, এবি এর সাথে সিডি হচ্ছে প্যারালাল, আর এ ইএফ এর সাথে বিসি প্যারালাল, এই লাইনটার সাথে এই লাইনটা প্যারালাল। আর আরেকটা কি বলে দিয়েছে, ব্যাস এই দুটো বলে দিয়েছে, আর বাকি অ্যাঙ্গেল গুলো বলে দিয়েছে। আচ্ছা, এবার আমি ধরে ধরে যে প্যারালাল আর আমার যে ট্রান্সভার্সিয়াল এর কনসেপ্ট, এই কনসেপ্ট দুটোকে কাজে লাগিয়ে আমি হচ্ছে তোর অঙ্কটা সলভ করব। কি করে করব দেখ ভালো করে। আমাকে প্রথম কি বলেছিল, আমি ধরলাম যে এবি এর সাথে সিডি হচ্ছে প্যারালাল, যেটা আমাকে বলে দিয়েছে এবি প্যারালাল টু সিডি। আর বলেছে এন্ড এসি ইজ ট্রান্সভার্সিয়াল, মানে মাঝখান থেকে এইটা আর এইটা প্যারালাল, এসি হচ্ছে ট্রান্সভার্সিয়াল। তাহলে কি হবে, তোর অ্যাঙ্গেল হচ্ছে পেয়ার অফ অল্টারনেট অ্যাঙ্গেল সমান হয়। তাহলে কি হবে, অ্যাঙ্গেল এসিডি, অ্যাঙ্গেল এসিডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিএসি। এই দুটো অ্যাঙ্গেল সমান হবে। কি হবে, এইটা এই লাইনটা, ভালো করে দেখ, এই লাইনটা, এই যে এবি, এই যেটার প্রতি বলেছি এবি আর সিডি হচ্ছে প্যারালাল, এই মাঝখান থেকে এসি হচ্ছে ট্রান্সভার্সাল। তাহলে কি হবে, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হবে। আমি সেইটাই হচ্ছে তোর এখানে লিখলাম। এবি আর তোর হচ্ছে এসিডি, আর কি আমাকে প্রথমেই কি বলে দিয়েছিল অঙ্কে, বিএসি 60 ডিগ্রি। তার মানে কি হবে, অ্যাঙ্গেল এসিডি হবে তো 60 ডিগ্রি। ব্যাস এইটুকুনি বেরিয়ে গেল। আচ্ছা, এইটা তোর এসিডি বেরিয়ে গেল। এই তোর যে এসিডি বেরিয়ে গেল, এসিডি বেরিয়ে গেল মানে তোর এটাই হচ্ছে তোর জিসিএইচ হলো। কারণ এই দিক দিয়ে ধরলেও তাই আর এই দিক দিয়ে ধরলেও তাই, জিসিএইচ এটাও হলো তোর 60 ডিগ্রি। এবার আমাকে কি বার করতে দিয়েছে, আমাকে বার করতে দিয়েছে তোর এই অ্যাঙ্গেলটা কত, আমার এইটা বেরিয়ে গেছে। আমাকে বার করতে দিয়েছে তোর এই অ্যাঙ্গেলটা কত। দেখ, এটা অনেক ভাবে বার করা যায়, তুই যেভাবে বার করতে চাইবি সেইভাবে বার করতে পারবি। দেখ, একটা জিনিস দেখ, এই অ্যাঙ্গেলটা, দেখ এইটা ধর আমি এখানে আর এটাকে জিজ্ঞাসা চিহ্ন দিলাম না, এটাকে আমি ধর 60 ডিগ্রি ভ্যালুই বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি এটাকে ভ্যালু বসালাম, তোর হচ্ছে এটাতে আমি 60 ডিগ্রি বসিয়ে দিলাম। এবার দেখ, এই অ্যাঙ্গেলটাও কি 50 ডিগ্রি হবে, কারণ হচ্ছে তোর ভার্টিক্যালি অপোজিট। তাহলে আমি এইটা আগে লিখে নিই। অ্যাঙ্গেল তোর জিএইচ, আমি কি লিখবো, অ্যাঙ্গেল জিএইচসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিএইচএফ। এই দুটো ইকুয়াল, কারণ কি ভার্টিক্যালি অপোজিট, এই দুটোর ভ্যালু হচ্ছে 50 ডিগ্রি। একটা জিনিস দেখ, এই জিএইচসি, এই ট্রায়াঙ্গেলটার এই সাইডটা যদি বাইরে করি, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে, এই দুটো অ্যাঙ্গেলের সামের সমান। তাহলে অ্যাঙ্গেল এজিএইচ কি হবে, অ্যাঙ্গেল এজিএইচ হবে হচ্ছে অ্যাঙ্গেল জিএইচসি প্লাস অ্যাঙ্গেল জিসিএইচ। জিএইচসি কত, জিএইচসি হচ্ছে 50 ডিগ্রি, আর একটু আগে জিসিএইচ বার করলাম তো 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ভ্যালু হবে 110 ডিগ্রি। ব্যাস, আমাকে এই দুটো জিনিস বার করতে দিয়েছিল, এই দুটো জিনিস বার করলেই বেরিয়ে যাবে। এটা কর অঙ্কটা। হয়ে গেছে। হয়ে তো গেছে, ভালো করে অঙ্কটা ছবির সাথে মিলিয়ে মিলিয়ে অ্যাঙ্গেল গুলো দেয়। হয়ে গেছে তখন, ঠিক আছে, তাহলে পরের পরের এই ফিগারটা এই ফিগারটা দেখ কি বলেছে। এটা একটা ফিগার আছে, আগে আমাদের ফিগারটা আঁকতে হবে।
হচ্ছে, এবার নামগুলো আলাদা করে দিয়ে দিই, হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা এক্স ডিগ্রি বাই মিটার, এটা 30 ডিগ্রি, এটা 55 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। এটা 45 ডিগ্রি, ঠিক আছে। আমাদের কি বার করতে দিয়েছে, এক্স এর ভ্যালু বার করতে দিয়েছে। খুব ভালোভাবে দেখ, আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল বানানোর চেষ্টা করি। এই সিডি লাইনটাকে এই বরাবর এক্সটেন্ড করি আস্তে আস্তে, এটাকে টাচ করাই ই, তাহলে আমরা এইটুকুনি কি বলতে পারি, দেখ এই বিডিই যে ট্রায়াঙ্গেলের ইডি বাহু, ইডি সাইডটাকে যদি সি পর্যন্ত এক্সটেন্ড করি, তাহলে এই সিডিবির ভ্যালু হবে হচ্ছে তোর ডিইবি এই অ্যাঙ্গেল, আর ডিবিই এই অ্যাঙ্গেল দুটোর সাথে হচ্ছে সমান। এটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেলের প্রপার্টি। তাহলে লেখ ইন ট্রায়াঙ্গেল বিডিই angle CDB equals to angle DBE plus angle DEB হলো। এটা কত, এটা আমার তো বলে দিয়েছে x ডিগ্রি অ্যাঙ্গেল, দেখ ডিবিও যা সিবিও তাই, কারণ হচ্ছে ডিরই উপরের পার্ট এক্সটেন্ড হয়েছে সি। তাহলে আমি এখানে লিখে দিই, তোর হচ্ছে ডিবির জায়গায় লিখি হচ্ছে সিডিই, তোর ডিবিই, এইটা হচ্ছে ডিবিইটা হচ্ছে তোর 45 ডিগ্রি, আর ডিবিটাকে লিখে দিই অ্যাঙ্গেল সিইবি, ব্যাস এইটুকুনি থাকলো। আচ্ছা, এবার তোর এবার ধর ট্রায়াঙ্গেল, এবার কোন ট্রায়াঙ্গেল ধরবো, এবার আমরা ট্রায়াঙ্গেল ধরবো হচ্ছে অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল ধরবো হচ্ছে এইসি, এই ট্রায়াঙ্গেল এইসি, ট্রায়াঙ্গেল এইসি, এইসি ট্রায়াঙ্গেলের কি হবে সিইবি। তো সিইবি আমরা বার করি, মানে এই বাহুটা সিইবি, সিইবি এই অ্যাঙ্গেলটা, এইটা সিইবি ইকুয়াল কার সাথে হবে, এই দুটো অ্যাঙ্গেলের সাথে সমান হবে, লিখি এই দুটো অ্যাঙ্গেল ইএসি প্লাস অ্যাঙ্গেল ইসিএ। ইএসি ভ্যালু কত, ইএসি ভ্যালু হচ্ছে 55 ডিগ্রি, আর ইসি এর ভ্যালু কত, ইসি এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, ভ্যালু কত 85 ডিগ্রি। দেখ এখানে ভ্যালুটা বেরিয়ে গেল সি, এই জন্য এখানে x ডিগ্রি 45 ডিগ্রি প্লাস 85 ডিগ্রি, শূন্য 8 আর 4 12, আর একে দেখ 130 ডিগ্রি। বুঝতে পেরেছিস, এটা হচ্ছে এইভাবে করা হয়। হ্যাঁ, হয়ে গেলে বলবি, পরেরটা হয়ে গেছে। হয়ে গেছে তো। 19 এর অঙ্কটা কি বলেছে, 19 এর অঙ্কটা বলেছে in the given figure AD divides angle BAC in the ratio such that 1:3 and AD equals to DB. Determine the value of AD এর সাথে DB সমান বলেছে। আচ্ছা, AD এর সাথে DB সমান, ঠিক আছে। আগে আমাকে ছবিটা ঠিকঠাক করে আঁকতে হবে। A B C, AD এমন করবে BAC কে, এইটা যাবে এক ভাগ হবে, এটা এক ভাগ হবে, এটা তিন ভাগ হবে, হলো এটা গেল, এটা ডি,
এই এক্স কোণটা রয়েছে এই অ্যাঙ্গেলটা থেকে। আচ্ছা, এটা মনে হয় এখানে এক্সটেন্ড করা, হ্যাঁ এখানে এক্সটেন্ড করা একটা অ্যাঙ্গেলটা 108 হচ্ছে এখানে 2.9। আচ্ছা আচ্ছা, দেখ ডিএবি, এটাকে ওয়াই ডিগ্রি ধর, এটাকে ধর হচ্ছে 3y ডিগ্রি, হলো? তাহলে কি বলেছে, অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল ডিএসি, এই দুটো অ্যাঙ্গেল কত, এই দুটো অ্যাঙ্গেল মিলিয়ে হয়েছে অ্যাঙ্গেল ডিএসি। দেখ দেখ, এটা হচ্ছে তোর একটা বিএডি, বিএডি তোর একটা 3y প্লাস ওয়াই, যাই হোক এটা ধরলেই হলো, আমার কিছু ওয়াই, এটা তোর আসলে হচ্ছে 4y ডিগ্রি, গেল? এবার দেখ একটা জিনিস দেখ, এইটুকুনিটা এই একটা সাইডের ওপর এই দুটো কি অ্যাঙ্গেল ইএসি আর অ্যাঙ্গেল বিএসি কি তোর হচ্ছে লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল, তার মানে কি হবে অ্যাঙ্গেল তোর ইএসি আর অ্যাঙ্গেল তোর বিএসি, এই দুটো অ্যাঙ্গেলের ভ্যালু হবে হচ্ছে 180 ডিগ্রি। অ্যাঙ্গেল ইএসি এর ভ্যালু হচ্ছে তোর দেয়া আছে দেখ 108 ডিগ্রি, অ্যাঙ্গেল বিএসি 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বিএসি কত, 180 মাইনাস 108 ডিগ্রি, তাহলে কত 72 ডিগ্রি, 72 ডিগ্রি। তাহলে আমার ওইখানে যেটা ছিল 4y এর ভ্যালু, তাহলে এখানে 4y এর ভ্যালু 72 ডিগ্রি, তাহলে y এর ভ্যালু কত, 18 ডিগ্রি, 18 ডিগ্রি। দেখ আমার এইখানে তোর যদি সবগুলো বেরিয়ে যায় 18 ডিগ্রি আর 18 ডিগ্রি, আরেকটা জিনিস দেখো, একটা জিনিস এখানে আঁকতে একটু ভুলেছি, এডির সাথে বিডি সমান, তার মানে তোর এখানে দাঁড়া, এডির সাথে বিডি সমান না, এডির সাথে বিডি সমান, এই এডি আর বিডি যদি সমান হয়, এডি আর বিডি সমান হলে এই অ্যাঙ্গেলও যা এই অ্যাঙ্গেলও তাই, তার মানে তোর কি হবে, তোর অ্যাঙ্গেল বিএডি হবে হচ্ছে তোর 18 ডিগ্রি, 18 ডিগ্রি, আর এইটুকুনি অ্যাঙ্গেল হবে হচ্ছে তোর 3 ইন্টু 18 54 ডিগ্রি, এইটা এটা সমান হলে এইটুকুনির সাথে এটা সমান হবে। আচ্ছা, এবার অ্যাঙ্গেল এবিসি ট্রায়াঙ্গেলের বার করা হতো সুবিধা হয়ে গেল, তার মানে তোর বিএসিও এই অ্যাঙ্গেলে যা হবে এইটাও হবে তোর তাই অ্যাঙ্গেল, মিটে গেল। এবার তোর এই তোর এবিসি ট্রায়াঙ্গেলের বিএফ সাইডকে এক্সটেন্ড করেছিস, তাহলে কি হবে অ্যাঙ্গেল তোর ইএসি কার সাথে সমান হবে, অ্যাঙ্গেল ইএসি ইকুয়াল হবে হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল বিএফ সাইড এক্সটেন্ডেড টু ই, তাহলে কি হবে অ্যাঙ্গেল ইএসি ইকুয়ালস হবে হচ্ছে তোর অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি। এবিসি কত, এবিসি ভ্যালু 18 ডিগ্রি, এটার ভ্যালু দেওয়া আছে 108 ডিগ্রি, এটার ভ্যালু আমার দেওয়া আছে x ডিগ্রি, হবে x ডিগ্রির ভ্যালু কত বলে দাও, 108 ডিগ্রি প্লাস 18, লেখা হয়ে গেলে বলবি পরেরটা কি।
হয়ে গেছে। হয়ে গেছে তো? পরের অঙ্কটা স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট, এই স্টেটমেন্টটাই পরীক্ষাতে প্রুফ করতে হবে। কি বলেছে? if the sides of triangle are produced in order, prove that the sum of the exterior angles so formed is equal to 4 right angles। মানে এই ধর একটা তোর ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেল হচ্ছে যে এ বি সি, এই ট্রায়াঙ্গেলটা বললো এইগুলোকে, এর সাইড গুলোকে যদি আমি পরপর অর্ডার অনুযায়ী বাড়াই, মানে এক্সটেন্ড করি, তার মানে আমি এবি কে এই বরাবর এক্সটেন্ড করলাম, যে বরাবর করবো পরের গুলো সেই বরাবর করবো। এবি কে করলাম এই বরাবর ই বরাবর, বিসি কে করলাম এই বরাবর ই এফ বরাবর, এদিকে বিসি আর তো সরি এবি কে ই বরাবর, বিসি কে করলাম হচ্ছে ডি বরাবর। এক্সটেন্ড করলে এই যে অ্যাঙ্গেল গুলো ফর্ম হলো, মানে তোর এই এসিডি, ইএবি আর তোর হচ্ছে এফবিসি, এই যে অ্যাঙ্গেল তিনটের সামেশন হবে, বা তোর সিবিএফ ও বলতে পারিস, এই তিনটে অ্যাঙ্গেলের সামেশন হবে হচ্ছে 360 ডিগ্রি। এইটা আমাকে প্রুফ করতে দিয়েছে। আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে ভাব। ধর এই সাইড দুটো প্রথমে নেই, এই এবিসি ট্রায়াঙ্গেলটা ভালো করে আমি যে জায়গাটা দেখাচ্ছি সেটা এই এবিসি, তোর এই যে এই এবিসি তোর হচ্ছে ট্রায়াঙ্গেলের এইটাকে এই বরাবর করছিস, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? এইটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে সামেশনের সমান, সেটা আগে আমরা লিখি। এর সাথে সমান, তাহলে কি হবে? অ্যাঙ্গেল তোর এসিডির ভ্যালু কত হবে? অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বির সাথে সমান। সেম ভাবে এই তোর ইএবি ভ্যালু কার সাথে সমান হবে? ইএবি ভ্যালু সমান হবে হচ্ছে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সির সাথে সমান। আবার তোর এইটার ভ্যালু কার সাথে হবে? অ্যাঙ্গেল এফ বিডি ভ্যালু কার সাথে সমান হবে? এই ভেতরে তোর অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সির সাথে সমান। তাহলে এবার এই তিনটাকে যোগ কর, এ সি ডি ইএবি প্লাস অ্যাঙ্গেল এফ বিডি, যোগ কর কি কি আসে দেখ। অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি। আচ্ছা, কটা করে আসছে? দুটো অ্যাঙ্গেল এ, দুটো অ্যাঙ্গেল বি আর দুটো অ্যাঙ্গেল সি। টু কমন কি আছে? অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি। কি বলেছিলাম? একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সামেশন কত হয়? 180 ডিগ্রি। 2 ইন্টু 180 মানে কত হচ্ছে? 360। 360 মানে কত? 4 ইন্টু রাইট অ্যাঙ্গেল 4 ইন্টু 90 ডিগ্রি। ব্যাস, এটাই প্রুফ করতে দিয়েছি, এটাই প্রুফ করবো। হয়ে গেলে বলবি 21-টাতে যাবো।
হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, পরের অঙ্কটাও এই একই টাইপের অঙ্ক, একই প্রপার্টি কাজে লাগে। বলেছি ইন দ্য অ্যাডজয়নিং ফিগার শো দ্যাট ফিগারটা নামগুলো কি দিয়েছে। দেখ, দুটো তোর হচ্ছে কি বলেছে, আচ্ছা ছটা অ্যাঙ্গেলের সামেশন 360 ডিগ্রি, এটা খুবই সহজ। প্রথমে দেখ, এখানে দেখ, প্রথমে তোর দেখ দুটো তোর আছে, এই একটা তোর ট্রায়াঙ্গেল, এর এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল, এর তিনটে সামেশন 180 ডিগ্রি। আবার এই ট্রায়াঙ্গেলটার এইটা এটা এটা সামেশন হচ্ছে তোর 180 ডিগ্রি, যোগ করে দেবো, অ্যাঙ্গেল হয়ে যাবে তোর হচ্ছে 360 ডিগ্রি। প্রথমে লেখ ইন ট্রায়াঙ্গেল DFB কি কি অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল এফ প্লাস অ্যাঙ্গেল বি 180 ডিগ্রি। তারপরটা দেখি ইন ট্রায়াঙ্গেল AEC কি আছে, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ই, অ্যাঙ্গেল এটা হচ্ছে 180 ডিগ্রি, যোগ করে দে। এটাকে ফার্স্ট ইকুয়েশন দে, এটাকে সেকেন্ড ইকুয়েশন দে, ফার্স্ট 1 প্লাস 2 কর, তাহলে কি হবে ডি প্লাস এ প্লাস অ্যাঙ্গেল এ প্লাস সি বি প্লাস ই 180 প্লাস 180। এটা গুছিয়ে নে, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস অ্যাঙ্গেল এ 180 প্লাস 180। বলে বলবি। হয়ে গেছে। পরের অঙ্কটা দেখি, পরের অঙ্কটা কি, পরের অঙ্কটা ছবিটা একটু খুঁটি কর, ভালো করে ছবিটা এঁকে দিয়েছে।
এবিসি ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে 70 ডিগ্রি, বি অ্যাঙ্গেলটা, সি অ্যাঙ্গেলটা 20 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা অবশ্যই বুঝতে পারছিস কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। কি বলেছে, এম পারপেন্ডিকুলার টু বিসি, মানে এর থেকে একটা পারপেন্ডিকুলার টানতে হবে। একটা পারপেন্ডিকুলার টেনে নিলাম, এম পারপেন্ডিকুলার, মানে এটা 90 ডিগ্রি। আচ্ছা, এন ইজ দ্য বাইসেক্টর অফ এ, মানে এন হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করেছে। বাইসেক্ট আমাকে কোন অ্যাঙ্গেল বার করতে দিয়েছে, এম এ এন। আচ্ছা, বার করতে দিয়েছে এম এ এন, আমাকে এইটুকুনি অ্যাঙ্গেল বার করতে দিয়েছে। আচ্ছা, আমরা আগে তোর ট্রায়াঙ্গেল এবিসি ক্ষেত্রে কি জানি, ট্রায়াঙ্গেল এবিসির ক্ষেত্রে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সির ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। এটা অ্যাঙ্গেল এটা আমি জানি না, অ্যাঙ্গেল বি কত, 70 ডিগ্রি, অ্যাঙ্গেল সি 20 ডিগ্রি, আর এটা 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ কত, 180 মাইনাস 90 ডিগ্রি, তাহলে তোর এটা হবে হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এন তো তোর বাইসেক্টর, তাহলে অ্যাঙ্গেল এ, তার মানে এই এন তো ডিভাইড করেছে, এই এন তোর এই অ্যাঙ্গেলটাকে বোথ সাইডে ডিভাইড করেছে হচ্ছে তোর ইয়েতে, তো ডিভাইড করেছে না হাফ হাফে। তার মানে হচ্ছে তোর এই যে তোর এই যে তোর এই বিএএন, এই যে টোটাল যে এই বিএএন, এইটা আর এইটুকুনি, এইটুকুনি হচ্ছে এটাও 45, এদিকে এটাও হচ্ছে 45, এই বিএএন হচ্ছে 45 হলো। এবার ট্রায়াঙ্গেল এবিএম, এবিএম এর মধ্যে আমরা কি করে জানবো, এইটুকুনির মধ্যে দেখ, এই যে এবিএম মানে এই যে এটা এটা এটা, আমি যতটা হাত বোলাচ্ছি ভালো করে দেখ, হাতটা ঘুরছে, ট্রায়াঙ্গেল এবিএম এর মধ্যে দেখ অ্যাঙ্গেল গুলো লেখ, অ্যাঙ্গেল এবিএম মানে নিচের এই 70 ডিগ্রিটা, অ্যাঙ্গেল এএমবি প্লাস অ্যাঙ্গেল বিএএম, এটা হচ্ছে 180 ডিগ্রি, এবিএম হচ্ছে 70 ডিগ্রি, এএমবি হচ্ছে 90 ডিগ্রি, বিএএম আমি বার করছি, কিছুই ধরলাম না, এক্সটেন্স আলাদা, অ্যাঙ্গেল বিএএম, অ্যাঙ্গেল বিএএম 180 মাইনাস 160 ডিগ্রি মাইনাস হচ্ছে 20 ডিগ্রি ধরুন, এইটুকুনি আমার বেরিয়ে গেল হচ্ছে তো 20 ডিগ্রি, এইটুকুনি 20 ডিগ্রি বেরিয়ে গেল। তার মানে দেখ এই টোটালটা হচ্ছে 45 ডিগ্রি, তার মধ্যে এইটুকুনি 20 ডিগ্রি, তাহলে এম এন কত হবে, 45 মাইনাস 20, তাহলে অ্যাঙ্গেল এম এ এন হবে হচ্ছে তো 45 মাইনাস 20, লেখা হয়ে গেলে বলবি 23 টা। হয়ে গেছে। বুঝা গেছে তো, এবার হচ্ছে 23টা, 23 ছবিটা দেখে যতটা মানে ভজঘট মনে হচ্ছে ততটা কিছু না। 23টা, 23টা কি বলেছে, আচ্ছা আমি ফিগারটা
হচ্ছে EF এর সাথে প্যারালাল, ঠিক আছে, এর সাথে প্যারালাল। এর AEF 55 ডিগ্রি, ACB 25 ডিগ্রি, ফাইন্ড অ্যাঙ্গেল ABC। অ্যাঙ্গেলটা বার করতে বলছে। আচ্ছা দেখ কি বার করছি, দেখ হচ্ছে EF এর সাথে এই BD বা BAD যেটাই বলি সেটা হচ্ছে প্যারালাল। দেখ EF প্যারালাল টু BD, আর একটা হচ্ছে তোর CE ট্রান্সভার্সিয়াল, হলো? যদি ট্রান্সভার্সিয়াল হয় তাহলে কি হবে, অ্যাঙ্গেল CAD এইটা, আর হচ্ছে তোর AEF এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হবে। অ্যাঙ্গেল CAD ইকুয়ালস টু অ্যাঙ্গেল AEF। দেখ অলরেডি AEF গিভেন আছে 55 ডিগ্রি, তাহলে তোর অ্যাঙ্গেল CAD কত, CAD হবে হচ্ছে 55 ডিগ্রি, হলো? দেখ ABC ট্রায়াঙ্গেলের তোর হচ্ছে BA কে এক্সটেন্ড করা হচ্ছে, তাহলে কি হবে, এই তোর BA যে সি, এই যে তোর অ্যাঙ্গেলটা হবে CAD, এইটা হবে হচ্ছে তোর এই অ্যাঙ্গেল ABC আর ACB এর সাথে সমান। তাহলে কি হবে, এক্সটেরিয়র প্রপার্টি অনুযায়ী CAD হবে হচ্ছে ABC প্লাস তোর ACB এর সাথে সমান। এটা হচ্ছে 55 ডিগ্রি, অ্যাঙ্গেল ABC আমি জানি না, বার করছি, আর ACB আমাকে 25 ডিগ্রি দিয়ে দিয়েছে। তাহলে অ্যাঙ্গেল ABC হবে 55 মাইনাস 25। হয়ে গেছে। ঠিক আছে তো, এবার হচ্ছে পরেরটা 24, 24 এর হচ্ছে ABC ট্রায়াঙ্গেলটা বলে দিয়েছে, অ্যাঙ্গেল A is to অ্যাঙ্গেল B is to অ্যাঙ্গেল C রেশিও কত বলেছে, 3:2:1। তাহলে আমি ধরে নিলাম, নেক্সট আমি অ্যাজিউম করে নেবো অ্যাঙ্গেল A সমান সমান 3x ডিগ্রি, অ্যাঙ্গেল B সমান সমান 2x ডিগ্রি, আর অ্যাঙ্গেল C সমান সমান x ডিগ্রি। আমি বার ধরে নেবো x নট ইকুয়ালস টু 0। এই কথাটা পাশে লিখবি না, কিন্তু এক নাম্বার কেটে যাবে। তাহলে আমি কি জানি, ট্রায়াঙ্গেলের প্রপার্টি অনুযায়ী অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C হয় হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 3x প্লাস 2x প্লাস x
নিরানব্বই পাঁচ হচ্ছে সিক্স এক্স ডিগ্রি, সিক্স এক্স সমান এক্স এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ কত? অ্যাঙ্গেল এ হচ্ছে তোর 90 ডিগ্রি, অ্যাঙ্গেল বি হচ্ছে তোর 60 ডিগ্রি, আর অ্যাঙ্গেল সি হচ্ছে কত? 30 ডিগ্রি। এবার দেখ, এই এবিসি ট্রায়াঙ্গেলের ধর এটা নেই, এবিসি ট্রায়াঙ্গেলের বিসিটাকে ই পর্যন্ত এক্সটেন্ড করা হচ্ছে, তাহলে অ্যাঙ্গেল এসিডির ভ্যালু কত? এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের সমান অ্যাঙ্গেল বি কত? 90 ডিগ্রি, আর অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তাহলে 90 প্লাস 60 হচ্ছে 150 ডিগ্রি বেরিয়ে গেল। আর এখানে অ্যাঙ্গেল এসিডি কার সাথে সমান? এই সরি এসিই, অ্যাঙ্গেল এসিই কার সাথে সমান? অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল বিসিই সাথে সমান। এসিডি বলে দিয়েছি পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, আর আমি এখানে বিসিইটা বার করব। বিসিই কত? হচ্ছে 150 ডিগ্রি। অ্যাঙ্গেল ডিসিই এর ভ্যালু হচ্ছে 150 মাইনাস 90 ডিগ্রি। হয়ে গেছে। হয়ে গেছে তো? পরের অঙ্কটা একটু ভালো করে বুঝবি, ছবিটা একটু, ছবিটা দেখে সহজ মনে হলো, অঙ্কের অনেকগুলো প্রপার্টি কাজে লাগবে, একটু ফটো দেখে। ডিগ্রি এক্স ওয়াই হচ্ছে 50 ডিগ্রি, এটা জিনিস দেখো, এটা 120 ডিগ্রি, ঠিক আছে? এফ জি ই আর এফ জি এইচ এই দুটো কি লিনিয়ার পেয়ারস অফ অ্যাঙ্গেল, তাহলে এই দুটো সামেশন হবে হচ্ছে 180 ডিগ্রি। অ্যাঙ্গেল এফ জি এইচ প্লাস অ্যাঙ্গেল এফ জি ই, এই দুটো সামেশন 180 ডিগ্রি। তোর হচ্ছে এফ জি এইচ এর ভ্যালু 120 ডিগ্রি বলে দিয়েছি, আর এফ জি এর ভ্যালু আমি জানি না, আমি বার করছি। অ্যাঙ্গেল এফ জি ই কত? এফ জি হচ্ছে 180 মাইনাস 120 ডিগ্রি, কত? 60 ডিগ্রি। এবার দেখ ভালো করে বুঝিয়ে দিয়েছি, দেখ এফ
বি প্যারালাল এবির সাথে এইটা আর ডিএফ এই দুটো প্যারালাল লাইন। এখান থেকে হচ্ছে বিডি হচ্ছে ট্রান্সভার্সিয়াল। বিডি যদি ট্রান্সভার্সিয়াল হয় তাহলে কি হবে, এইটা আর এইটা অ্যাঙ্গেলটা সমান, মানে এইটা 50 ডিগ্রির সাথে এইটা 50 ডিগ্রি হবে। আবার দেখ তোর বিডি এই লাইনটা, এইটা আর তোর হচ্ছে এফজি এইটা হচ্ছে প্যারালাল, এর সাথে হচ্ছে তোর এইটা হচ্ছে ট্রান্সভার্সিয়াল লাইন। তাহলে কি হবে তোর এই তোর এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান। এই অ্যাঙ্গেলটা যদি সমান হয়ে যায় তাহলে আমি এইটা 50, এইটার সাথে আমি এইটা সমান করে লিখতে পারি, আবার এইটার সাথে এইটা সমান হয়েছে, তার মানে কত, এইটা 50 ডিগ্রি হলে এইটাও 50 ডিগ্রি হয়ে যাবে। এইটা একটু আগে পেয়ে গেলাম এখান থেকে 60 ডিগ্রি 50 ডিগ্রি, এখানে এইখান থেকে তোমার কত, এটা আমি পেয়ে যাবো। এইটুকুনি কথা, এই ছিল। চল বার করে ফেলি। যে আমি যে কথাটা বললাম সেটা এখানে লিখবো, এবি প্যারালাল টু ডিএফ বিডি ট্রান্সভার্সিয়াল। তাহলে কি হবে, ABC equals to angle CDE, ডিগ্রি পাশে ট্রান্সভার্সিয়াল অ্যাঙ্গেল, সরি ট্রান্সভার্সিয়াল হচ্ছে অল্টারনেট, তাহলে কত, এটার ভ্যালু দিয়েছে 50 ডিগ্রি, তাহলে সিডিই এর ভ্যালু আসবে 50 ডিগ্রি। যেটা পাবো আমি সেটা এখানে মার্ক করতে করতে যাবো। তারপরে একটা এই পাটে লিখবো বিডি প্যারালাল টু এফজি and DF is transversial হলো। তাহলে কি আরেকটা হচ্ছে EFG equals to CDE, সেম অল্টারনেট অ্যাঙ্গেল, তাহলে এটা 50 ডিগ্রি। তাহলে এইটা y ডিগ্রি হলো, এটা হচ্ছে y ভ্যালু বলে দিয়েছি, তাহলে কত হবে, তাহলে x প্লাস 50 ডিগ্রি 60 ডিগ্রি, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল EFG, তাহলে হবে হচ্ছে তো 180 ডিগ্রি, তাহলে কত, x প্লাস 110 ডিগ্রি প্লাস 180, x প্লাস 180 মাইনাস 110, তাহলে এই হচ্ছে তোর 70। ব্যাস এতটাই বার করতে দিয়েছি, করে ফেল। হয়ে গেছে। ঠিক আছে তো,
26 26 রান ফিগারটা কি বলেছে এবিসিডি প্যারালাল এ ই এফ ই জি ই জি এফ 90 ডিগ্রি আচ্ছা বুঝতে পেরেছি ইজিএফ যে এক্স ডিগ্রি বেরিয়ে হলো কি বার করতে দিচ্ছে এক্স এর ভ্যালু বার করতে দিচ্ছে এ বি আর সি ডি হচ্ছে তোর প্যারালাল ইএফ হচ্ছে ট্রান্সভার্সিং তাহলে কি হবে তোর এই যে তোর এ ইএফ এই অ্যাঙ্গেল আর ইএফডি এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে সমান আর অল্টারনেট অ্যাঙ্গেলের এইটা 65 এটা তাহলে হবে আচ্ছা ঠিক আছে এখন করতে করতে তোকে বলছি এ বি প্যারালাল টু সি ডি আমি যেগুলো লিখছি সেগুলো লিখি and EF is a transversal হলো ট্রান্সভার্সিয়াল তাহলে কি হবে EFD equals to angle AEF মানে AEF বলা আছে 65 ডিগ্রি তার মানে তোর কি হবে EFD টা দেখ আবার দুটো আছে এইটার হচ্ছে কি তার মানে কি AEF টা 65 মানে EFD টা কি করা যাবে তোর EFG EFG প্লাস GFD GFD এই দুটো আসবে 65 ডিগ্রি GFD ভ্যালু দেয়া আছে 30 ডিগ্রি আমি EFG ভ্যালু জানি 65 EFG ভ্যালু আসবে 65 মাইনাস 30 ভ্যালু আসবে 35 বোঝা গেল এবার এইটা 35 ডিগ্রি এটা 90 ডিগ্রি বলে দিয়েছে ইএফজি ট্রায়াঙ্গেলের এইটা এটা জানি এইটা জানি না তিনটে অ্যাঙ্গেলের প্রপার্টি ইউজ করব in triangle EFG angle EFG angle FGE plus angle GF 180 degree EFG EFG 55 degree FGE 90 degree GF X degree plus 180 degree X degree 180 degree minus 90 degree তাহলে x এর ভ্যালু হবে 90 মাইনাস 180 থেকে 90 বাদ দিচ্ছি তাই 90 সরি অ্যান্সার আসবে হচ্ছে তোর 55 এটা হলো পরের
হয়ে গেছে। এই ফিগারটাতে প্রথমে বলে দিয়েছি এবি আর সিডি এই লাইন দুটো হচ্ছে প্যারালাল, তোকে অত ভাবতে হবে না। দেখ, এবি আর ওডি হচ্ছে তোর প্যারালাল লাইন, আর এখান থেকে হচ্ছে এই হচ্ছে তোর ট্রান্সভার্সিয়াল। ঠিক আছে, তাহলে তোর কি হবে, অ্যাঙ্গেল ও এ বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ই ও ডি। ও এ বি 65 ডিগ্রি দেওয়া আছে, তাহলে অ্যাঙ্গেল ই ও ডি কত হবে, এটাও হবে তো 65 ডিগ্রি। এবার দেখ, ট্রায়াঙ্গেল ও সি ই, এই নিচের ট্রায়াঙ্গেলটা, এই তোর ও সি ওটাকে ডি বরাবর এক্সটেন্ড করেছিস, তাহলে কি হবে, অ্যাঙ্গেল এক্সটেরিয়র অ্যাঙ্গেলের প্রপার্টি ডি ও ই হবে তোর ও সি ই, আর তোর অ্যাঙ্গেল ও ই সি, এই দুটো অ্যাঙ্গেলের সাথে এইটার সাথে সমান। দেখ, ডিওই যে মানে ইউডি ওটা 65 ডিগ্রি, ওসি এর ভ্যালু বলা নেই, ওসি এর ভ্যালু আমাকে বার করতে হবে, ওসি বা ইসিও এক, ইসিও লিখলাম তোকে বলে দিয়েছি 20 ডিগ্রি, তাহলে তোর ভ্যালু হবে ইসিও ভ্যালু হচ্ছে 65 থেকে 20 ডিগ্রি বাদ দেবো, হয়ে গেছে।
হচ্ছে PQH, এই অ্যাঙ্গেলটা কত হয় ভালো করে দেখো, ভ্যালুটা কি করে বার করছে। AB CDর সাথে প্যারালাল, EF হচ্ছে ট্রান্সভার্সিয়াল, ঠিক আছে, ট্রান্সভার্সিয়াল হলো, তাহলে তো কি হবে PHQ, এই যে এই অ্যাঙ্গেল তোর EGB, এই অ্যাঙ্গেল এইটা আর এইটা, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে তোর অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেল, অলওয়েজ তোর হচ্ছে ইকুয়াল, PHQ ইকুয়ালস টু অ্যাঙ্গেল EGB। EGB এর ভ্যালু কত দেয়া আছে, এটার ভ্যালু দেয়া আছে 90, এই তো EGB এর ভ্যালু দেয়া আছে তোর হচ্ছে অ্যাঙ্গেল EGB এর ভ্যালু কত দেয়া আছে 35 ডিগ্রি, তাহলে PHQ এর ভ্যালু কত হবে, PHQ এর ভ্যালু আসবে 35 ডিগ্রি। এবার এই ছোট্ট তো ট্রায়াঙ্গেল PHQ তে দেয়া কি কি অ্যাঙ্গেল আছে, QPH প্লাস অ্যাঙ্গেল PHQ প্লাস অ্যাঙ্গেল PQH, এই তিনটে অ্যাঙ্গেলের সামেশন করব 180 ডিগ্রি। QPH এর ভ্যালু আমাকে, QPH এর ভ্যালু বলে দিয়েছে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, PHQ এর ভ্যালু আমি একটু আগে বার করলাম 35 ডিগ্রি, আর PQH এর ভ্যালু হচ্ছে x ডিগ্রি, আমাকে বার করতে হবে এই তিনটে সামেশন 180 ডিগ্রি, এটা কত 125 ডিগ্রি প্লাস x ডিগ্রি 180 ডিগ্রি, তাহলে x ডিগ্রির ভ্যালু কত 5, এটি বার করতে দিয়েছিল PQH এর ভ্যালু কত 35 ডিগ্রি, হয়ে গেছে। ঠিক আছে। এবার দেখো ছেলেরা ছবি আঁকি, EF perpendicular to AB such that GED ধ্রুবক দেওয়া আছে, ধ্রুবক যদি হয় তাহলে তো বলতে পারবো GEF, মানে GEF সোজা একদমই সোজা, টোটাল অ্যাঙ্গেলটা 130 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি, এটাও হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এবার এক জিনিস দেখো, তো দেখো এবি আর সিডি হচ্ছে প্যারালাল, এবি আর সিডি প্যারালাল, জি হচ্ছে তোর ট্রান্সভার্সিয়াল, এইভাবে ট্রান্সভার্সিয়াল, তাহলে কি হবে তোর এই যে জিইডি এইটা, আর হচ্ছে তোর মানে একই সাইডে ট্রান্সভার্সিয়ালের তো সামগুলো হয় 180 ডিগ্রি, আর হচ্ছে তোর ইজিএফ মানে এইটা আর এইটা, এই দুটো সাম হবে হচ্ছে তোর 180 ডিগ্রি, অ্যাঙ্গেল জি
প্লাস অ্যাঙ্গেল ইজিএ হচ্ছে 130 ডিগ্রি, হচ্ছে 130 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল ইজিএ 180 ডিগ্রি। ইজিএ এর ভ্যালু আসবে হচ্ছে 180 মাইনাস 130 120 ডিগ্রি, দেন এটা 120 ডিগ্রি 50 ডিগ্রি। আমাকে তো এইটাই খালি বার করতে দিয়েছে, ঠিক আছে। 150 ডিগ্রি অ্যাঙ্গেল ইজিএ হয়ে গেছে। আচ্ছা, এবার তো লাইনস এন্ড অ্যাঙ্গেলস এর চ্যাপ্টারটা খোল। লাইনস এন্ড অ্যাঙ্গেলস এর চ্যাপ্টার খুলে আনমিউট হয়ে, তো 7D চ্যাপ্টারটা হয়ে গেছে তো তোকে করানো 7D সবকটা অঙ্ক চ্যাপ্টারে। 7D হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। 7D হয়ে গেছে। আচ্ছা, সেভেন সি কত? না না, ওটা এমনি সাউন্ড, গুগল অ্যাডস। 7C কত? 7C কত দেখতো। করেছি। 7C কটা হয়েছে তোর? 7C মনে হয়নি। 7C তো হয়নি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 7C এই অঙ্ক দেখ, প্রথম অঙ্কটা থেকে দেখ, প্রথম অঙ্কগুলো কত করাবো। তার আগে একবার তো প্রপার্টি গুলো সব মনে আছে তো? হ্যাঁ। প্রপার্টি মনে থাকলে ভালো। সব 7C অঙ্কগুলো করা শুরু করি। 7C করা শুরু করেছি। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, দুটো এবি আর এল আর এম হচ্ছে প্যারালাল লাইন, অ্যাঙ্গেল এ বলে দিয়েছে, এগুলো হচ্ছে বাকি প্রত্যেকটা রিমেইনিং অ্যাঙ্গেল বার করতে হবে। এটা তোর এল লাইন, এটা এম লাইন, এটা দিয়ে কাট করেছে হচ্ছে তোর ট্রান্সভার্সিয়াল, টি ট্রান্সভার্সিয়াল তোর হচ্ছে কাট করেছে এটাতে। আটটা অ্যাঙ্গেল 1 2 3 4 5 6 7 8, আটটা কাট করেছে। অ্যাঙ্গেল এ বলে দিয়েছে 120 ডিগ্রি, বাকিগুলো কি করে বার করবে দেখ, বাকিগুলো বার করা খুবই সহজ। এটা 120 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক আছে, তার মানে এটা এর উপর অ্যাডজাসেন্ট সাইড, মানে এটা তোর হবে 60 ডিগ্রি। টু অ্যাঙ্গেল যা হবে 4 অ্যাঙ্গেলও তাই হবে, আর ওয়ান অ্যাঙ্গেল যা হবে তো 3 অ্যাঙ্গেলও তাই হবে। এই দুটো অ্যাঙ্গেলের সাম কত হয়, 3 আর 6 এর সাম হয় 180 ডিগ্রি, তাহলে 3 বেরিয়ে গেলে আমি 6 বার করতে পারবো, 6 তো যা হবে 8 ও তাই হবে। 8 যদি বেরিয়ে যায় তাহলে 8 আর 5 এর সামেশন 180 ডিগ্রি, এই 5 বেরিয়ে গেলে আমার 7 বেরিয়ে যাবে। দেখ প্রথমটা আমরা কি করে বার করব, তো অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 5 হচ্ছে, মানে এইটা 1 অ্যাঙ্গেল আর 5 অ্যাঙ্গেল, এই দুটো সমান, কারণ কি এই দুটোকে বলা হয় হচ্ছে তোর করসপন্ডিং অ্যাঙ্গেল। কত হবে, এটা
তাহলে অ্যাঙ্গেল 5 বেরোলো তোর 120 ডিগ্রি। অ্যাঙ্গেল 1 এর সাথে অ্যাঙ্গেল 3 হচ্ছে সমান, কারণ কি এটাকে বলা হয় হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল 1 120 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল 3 ও হবে হচ্ছে তোর 120 ডিগ্রি। আচ্ছা 5 আর 7 ও 7, কেন? কারণ কি এটা হচ্ছে তোর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হলো। তাহলে অ্যাঙ্গেল 7 কত? অ্যাঙ্গেল 7 বেরিয়ে গেল 120 ডিগ্রি। আচ্ছা অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 এর উপরে দুটো, এর উপরে কারণ দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল 180 ডিগ্রি। অ্যাঙ্গেল 1 হচ্ছে তোর ভ্যালু 120 ডিগ্রি, পয়সা করে লিখে দিতে 120 ডিগ্রি। অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 180 ডিগ্রি, 120 প্লাস 2 কত হবে? 180 মাইনাস 1 কত হবে? 60 ডিগ্রি। 2 ও যা হবে 4 ও তাই হবে, তাহলে অ্যাঙ্গেল 4 কত? অ্যাঙ্গেল 4 হচ্ছে 60 ডিগ্রি। কোনটা বেরোলো? 1 বেরোলো, 2 বেরোলো, 3 বেরোলো, 4 বেরিয়ে গেল, 5 বেরিয়ে গেল। আমাদের কি বেরোয়নি খালি হচ্ছে 8 বেরোয়নি। আচ্ছা অ্যাঙ্গেল 6 ও যা হবে, অ্যাঙ্গেল 8 ও তাই হবে। আমাদের 8 কি কোথাও আগে বার করেছি আমরা? অ্যাঙ্গেল 8 আমরা বার করে নিই। অ্যাঙ্গেল 6 অ্যাঙ্গেল 2 এর সাথে 6 সমান হবে। আচ্ছা 2 এর সাথে হ্যাঁ 2 আর 6 সমান হবে। তাহলে যদি 2 আর 6 যদি সমান হয়, তাহলে এখানে 2 বেরিয়েছে 60 ডিগ্রি, তাহলে 2 60 ডিগ্রি, অ্যাঙ্গেল 2 এর সাথে অ্যাঙ্গেল 6 সমান হবে, তাহলে অ্যাঙ্গেল 6 হবে তো 60 ডিগ্রি। তাহলে তোর অ্যাঙ্গেল 8 ও হবে তোর 60 ডিগ্রি। অ্যাঙ্গেল 6 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল 8 হবে হচ্ছে 60 ডিগ্রি। তোমাদের সবকটা অ্যাঙ্গেল হচ্ছে বেরিয়ে গেল। এখানে হচ্ছে প্রত্যেকটা অঙ্কের করতে গেলে তোকে ভার্টিক্যালি অপোজিট, করসপন্ডিং অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল, এই কনসেপ্টগুলো ফটাফট হচ্ছে মাথায় রাখতে হবে, নাহলে অঙ্কগুলো করতে সমস্যা হবে। করে নে, তারপরে অঙ্কটাতে বলে যাচ্ছে। হয়ে গেছে। দেখ এই অঙ্কটা তো সেই 8টা অ্যাঙ্গেলই বলে দিয়েছে, তোকে বার করতে হবে, কিন্তু অন্য একটা অ্যাঙ্গেল বলে দিয়েছে। যে কোনো একটা অ্যাঙ্গেল বললে এই ধরনের অঙ্কে তোর বাকি সবকটা অ্যাঙ্গেল হচ্ছে আমরা ডিডাকশন করতে পারবো। এটা এল, এটা এম, এটা 1, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। কি বলেছে এখানে? অ্যাঙ্গেল 7, অ্যাঙ্গেল 7 বলে দিয়েছে তোর হচ্ছে এটা কত? 80 ডিগ্রি হলো। 7 80 ডিগ্রি মানে 7 এর সাথে 5 সমান হবে, কারণ হচ্ছে অ্যাঙ্গেল 7 আর অ্যাঙ্গেল 5 সমান, কারণ হচ্ছে তো ভার্টিক্যালি অপোজিট হলো। 7 সমান হওয়া 5 এর সাথে 7 সমান হলো, 5 আর 7 এর আমি ভ্যালু বেরিয়ে গেল। আচ্ছা 7 এর ভ্যালু বেরোলো মানে আমি হচ্ছে 8 ও বেরিয়ে যাবে। অ্যাঙ্গেল 7 প্লাস অ্যাঙ্গেল 7 তখন কত? এখানে লিখে রাখ, অ্যাঙ্গেল 5 ও 80 ডিগ্রি। অ্যাঙ্গেল 7 প্লাস অ্যাঙ্গেল 8 হচ্ছে 120 ডিগ্রি। অ্যাঙ্গেল 7 এর ভ্যালু 80 ডিগ্রি দেওয়া আছে, আর অ্যাঙ্গেল 8 180 ডিগ্রি। অ্যাঙ্গেল 8 এর ভ্যালু কত? 180 মাইনাস 80 100 ডিগ্রি। আর অ্যাঙ্গেল 8 ও যা হবে অ্যাঙ্গেল 6 ও তাই হবে, তাহলে অ্যাঙ্গেল 6 সমান সমান বেরিয়ে গেল হচ্ছে 100 ডিগ্রি। এটা কারণ কি? একই কনসেপ্ট, ভার্টিক্যালি অপোজিট। এইটা এটা বেরিয়ে গেল। এবার দেখ অ্যাঙ্গেল 6 ও যা হবে অ্যাঙ্গেল 2 ও তাই হবে, কারণ এটা হচ্ছে তোর করসপন্ডিং অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল 2 ইকুয়াল টু অ্যাঙ্গেল 6, এটা হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল 2 কত? অ্যাঙ্গেল 2 হবে হচ্ছে 100 ডিগ্রি। অ্যাঙ্গেল 2 ও যা হবে
অ্যাঙ্গেল 4 ও তাই হবে, কারণ কি ভার্টিক্যালি অপোজিট। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল 4 কত হলো? অ্যাঙ্গেল 4 ও হলো তো 100 ডিগ্রি। অ্যাঙ্গেল 4 ও যা হবে, অ্যাঙ্গেল 4 প্লাস 3 ভ্যালু হবে হচ্ছে তো 180 ডিগ্রি, কারণ হচ্ছে লিনিয়ার পেয়ার। তাহলে অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 4 হচ্ছে 180 ডিগ্রি হলো। অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 4 100 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল 3 ভ্যালু বেরিয়ে গেল 80 ডিগ্রি। 3 ও যা হবে 1 ও তাই হবে। অ্যাঙ্গেল 3 অ্যাঙ্গেল 1, কারণ ভার্টিক্যালি অপোজিট, তাহলে অ্যাঙ্গেল 1 হবে হচ্ছে তো সবকটা অ্যাঙ্গেল বেরিয়ে গেছে। হয়ে গেছে। দেখ পরের অঙ্কটা দেখ, পরের অঙ্কটাও সেম একই, হয়তো একটু কন্ডিশনটাকে টুইস্ট করে দিয়েছে। এল আর এন প্যারালাল, টি হচ্ছে ট্রান্সভার্সাল, চারটে অ্যাঙ্গেল 1 2 3 4 5 6 7 8। কি বলেছে? অ্যাঙ্গেল 1 ইস টু অ্যাঙ্গেল 2 রেশিও হচ্ছে 2:3 হলো। আচ্ছা, আমায় তোর অ্যাঙ্গেল 1 আর 2 লিনিয়ার পেয়ার, তাহলে এই দুটো সামেশন হবে হচ্ছে তোর 180 ডিগ্রি। তাহলে আমি ধরে নিলাম, লেটার সাপোজ অ্যাঙ্গেল 1 হচ্ছে 2x আর অ্যাঙ্গেল 2 হচ্ছে 3x ডিগ্রি, where x not equals to 0। তাহলে কি হবে? 2x plus 3x হচ্ছে 180 ডিগ্রি, 5x এর ভ্যালু 180 ডিগ্রি, x এর ভ্যালু 45 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল 1 হচ্ছে 2 into 45, সরি 45, 36 ডিগ্রি। অ্যাঙ্গেল হচ্ছে 36 into 72 ডিগ্রি, অ্যাঙ্গেল 2 হচ্ছে 102 ডিগ্রি। এবার সব কটা বেরিয়ে যাবে। অ্যাঙ্গেল 1 এর সাথে অ্যাঙ্গেল 3 সমান, এটা সমান সমান 72 ডিগ্রি। অ্যাঙ্গেল 2 এর সাথে অ্যাঙ্গেল 4 সমান 108 ডিগ্রি বেরিয়ে যাবে। যেহেতু সব এর পরপর বেরিয়ে যাবে, অ্যাঙ্গেল 5 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 1 ইকুয়ালস টু 72 ডিগ্রি, কারণ একটাই হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল। তারপরে দেখ অ্যাঙ্গেল 6 এর সাথে অ্যাঙ্গেল 2 সমান, এটা হচ্ছে 102 ডিগ্রি, একই কারণ করসপন্ডিং অ্যাঙ্গেল। তারপরে হচ্ছে অ্যাঙ্গেল 7 এর সাথে অ্যাঙ্গেল 3 সমান, এটার ভ্যালু যেহেতু অ্যাঙ্গেল 3 ভ্যালু 72 ডিগ্রি, একই কারণ করসপন্ডিং অ্যাঙ্গেল। আর তোর অ্যাঙ্গেল 8 এর সাথে অ্যাঙ্গেল 4 সমান, এটার ভ্যালু অ্যাঙ্গেল 4 এর ভ্যালু 108 ডিগ্রি, একই কারণ করসপন্ডিং অ্যাঙ্গেল।
হয়ে গেছে। চারে অঙ্কটা দেখ। এল আর এম হচ্ছে প্যারালাল, টি হচ্ছে ট্রান্সভার্সিয়াল, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছি 3x মাইনাস 20 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা বলেছে 2x প্লাস 10 ডিগ্রি। আমরা কি জানি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সর্বদা হচ্ছে ইকুয়াল হয়, যেমন কি করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল সাইড যেহেতু লাইন দুটো প্যারালাল, আমরা লিখব হচ্ছে 3x minus 20 equals to 2x plus 10। এদিক থেকে 3x minus 2x 10 plus 20 হয়ে গেছে। করাচ্ছি। এটা দেখ, এল আর এম হচ্ছে ট্রান্সভার্সিয়াল, দেখ এই অঙ্কটা দেখ, 3x plus 5 4x, দেখ এই দাঁড়াবো, এটা ভালো করে লিখি। কি বলেছে, এই দুটো হচ্ছে প্যারালাল হবে এই দুটো অ্যাঙ্গেলের কি এক্স এর ভ্যালুর জন্য। আমরা কি জানি এই দুটো অ্যাঙ্গেলের তো সাম হয় হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আমরা কি লিখব, ইট ক্যান বি রিটেন অ্যাজ, উই নোট দ্যাট কনসিকিউটিভ ইন্টিরিয়ার, এগুলোকে কি বলে কনসিকিউটিভ ইন্টিরিয়ার, এগুলো কি হবে, এটা হচ্ছে আগে 3x প্লাস 5 প্লাস 4x হোল সমান 180 ডিগ্রি, তাহলে কত 7x প্লাস 5 হোল সমান 180 ডিগ্রি, তাহলে কত আছে 7x হোল সমান 180 মাইনাস 5 7x হোল সমান 75 ডিগ্রি, x এর ভ্যালু 75, 7 দুগুণ 70 প্লাস 2 45 ডিগ্রি।
হয়ে গেছে। দেখ, এবার হচ্ছে 19-এর অঙ্কটা। 19 অঙ্কটার ফিগারটা তোর হচ্ছে ইয়েতে পড়াচ্ছিল, প্রত্যেকটা তোর ওই যে এক্সাম্পল গুলো পড়াচ্ছিলাম, এক্সাম্পল গুলোর মধ্যেই ছিল। এটা কি বলেছে, এই একটা তোর একটা ফিগার, এটা এ, এটা বি, এটা তোর হচ্ছে এক্স ডিগ্রি, এই অ্যাঙ্গেল তোর 75 ডিগ্রি, এটা সি, এটা ডি, এটা ই। বলেছে যে এক্স এর ভ্যালু কত আছে, সব কটা হচ্ছে প্যারালাল, ঠিক আছে। এই লাইনগুলো এবি এর সাথে হচ্ছে সিডি প্যারালাল, বিসি এর সাথে হচ্ছে ইডি প্যারালাল, ঠিক আছে। এবি এর সাথে যেহেতু এবি এর সাথে হচ্ছে সিডি প্যারালাল, বিসি হচ্ছে তোর ট্রান্সভার্স সিডি, ঠিক আছে। তাহলে তোর কি হবে, এদিক থেকে দেখ, এই অ্যাঙ্গেলটা বিসিডি আর এবিসি, মানে তোর এইটা আর এইটা হবে হচ্ছে ইকুয়াল। কি হবে, অ্যাঙ্গেল তোর বিসিডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল তোর এবিসি ইকুয়ালস টু কত, এক্স ডিগ্রি। এটা হলো, আচ্ছা, তার মানে এইটা দেখি বিসি এর সাথে আবার হচ্ছে ইডি প্যারালাল, বিসি প্যারালাল টু ইডি, তো হচ্ছে সিডি ট্রান্সভার্সিয়াল হলো। তাহলে কি হবে, অ্যাঙ্গেল তোর বিসিডি প্লাস অ্যাঙ্গেল সিডিই 180 ডিগ্রি। বিসিডি তোর আমি ভ্যালু জানি না, বিসিডি ভ্যালু, তাহলে সিডি ভ্যালু হচ্ছে 75 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি বললাম, বিসিডির ভ্যালু কত, 180 মাইনাস 75, 5 ডিগ্রি, এটা বেরিয়ে গেল